আমি একসাথে চাকুরি করেছি ক্যাডেট কলেজে, আমার চেয়ে উনি একটু সিনিয়র ছিলেন। আমি ওনার সঙ্গে দেখা করতে গেলাম, মসজিদ থেকে বের হন না, আমার মশার কামড়ও আমি সহ্য করতে পারতেছি না। এরে বাবা বের হয় না কেন? প্রায় 25 মিনিট পরে বের হয়ে আসলাম। বললাম এতক্ষণ কি করলেন? বলে আমার পীর সাহেব হুজুর কেবলা যে আমাকে তসবি দিয়েছেন ওইটা শেষ করলাম। আমি যে ওইটা দিয়ে কি হবে? বলে ওইটা দিয়ে এরকম এরকম উপকার হবে, যে ঘোড়ার ডিম হবে। আপনি পাইছেন ঘোড়ার ডিম আর আমি খাইলাম মশার কামড়। আজকে আল্লাহর নৈকট্য লাভে নফল ইবাদতের গুরুত্ব তাৎপর্য প্রসঙ্গে আমি যুবকদের উদ্দেশ্যে সূরা কুরাইশটি শোনালাম। আল্লাহ পাক কুরাইশদের প্রশংসা করেছেন। শীত গ্রীষ্মে তারা সফরে অভ্যস্ত ছিল। আমরা মনে করি যে আমাদের সুবহানের যুবকরা শীত গ্রীষ্মে সকল অবস্থায় তাদের এই দাওয়াতি কার্যক্রম অব্যাহত রাখবে ইনশাআল্লাহ। আর আল্লাহ পাক পরে আশা ব্যক্ত করেছেন ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত, বাইতুল্লাহর রব আল্লাহ, তার ইবাদতের দিকে আমাদের যুবকরা আরো বেশি আগ্রহী হবে। আল্লাহ যেমন কি করেন? ক্ষুধার্তকে খাবার দেন, মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ, এবং নিরাপত্তা দান করেন। আমাদের যুবকদের কর্মসূচিতেও এই দুইটা যুক্ত হোক। কি বলেন আপনারা? তারাও ক্ষুধার্তদেরকে খাবার দিবে এবং অহেতুক ভয় ভীতি হক পালন করতে গিয়ে বিভিন্ন এলাকায় ঘটছে কিনা আমাদের যুবকরা তাদের পাশে দাঁড়াবে ইনশাআল্লাহ। একটি চমৎকার অনুষ্ঠান, মাসিক আলোচনা সভা এবং অনলাইন বই পাঠ প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠান 2002 আয়োজন করেছেন আমাদের প্রাণপ্রিয় সংগঠন জামিয়াতে সুবহানে আহলে হাদিস বাংলাদেশ। সভাপতিত্ব করছেন আমাদের এই প্রিয় সংগঠনের সভাপতি, যার মাশাআল্লাহ বিভিন্ন ক্রিয়েটিভ চিন্তা ভাবনা প্রোগ্রাম ইতিমধ্যে যুবকদের ভিতরে একটি আশার সঞ্চার করেছে, শাইখ ইসহাক বিন ইরশাদ মাদানী। আজকে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন আমাদের অত্যন্ত প্রিয়জন বিশিষ্ট গবেষক, বাংলাদেশ জামিয়াতে আহলে হাদিসের সম্মানিত সেক্রেটারি জেনারেল শাইখ ডক্টর শহীদুল্লাহ খান মাদানী। আমরা বোনাস পেয়ে গেছি বিশিষ্ট শিক্ষাবিদ, এশিয়ান ইউনিভার্সিটির আর্টস ফ্যাকাল্টির ডিন প্রফেসর ডক্টর মোহাম্মদ উসমান গনি স্যারকে। আমরা পেয়েছি আমাদের যুবক যিনি সদ্য সুবহানের দায়িত্ব থেকে আমাদের জমিয়তে এসেছেন, শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম। আর আমাদের আলী ভাই তো আমাদের সবারই ভাই, যিনি আমাদের বটগাছ বটবৃক্ষ। আমরা ওনার জন্য আল্লাহর কাছে জোর করেই বলবো, কিছু দাবি তো আমাদের জোরালো ভাবে আছেই, আছে না? যে আল্লাহ যেন ওনাকে যুবক বানাইয়ে দেন, বয়স যেন 20 বছর কমাইয়ে দেন, উনি যেন না বলেন যে উনি অসুস্থ। কি একটু আমিন হইল না? আমিন। আমার ভার খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে ইনশাআল্লাহ। ভারের কারণে আমার ঘাড় অনেকটা নুয়ে পড়েছে। আমাদের মাননীয় সভাপতি অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ ফারুক হাফিজাহুল্লাহ সৌদি আরবের সফর শেষে ইনশাল্লাহ আগামী 1-2 দিনের ভিতরেই, সম্ভবত 16 তারিখে রাতেই তিনি দেশে ফিরবেন। এবং তিনি দেশে ফিরে আসলে আমরা আশাবাদী যে আমাদের জমিয়তের কার্যক্রমে আরও গতিশীলতা এবং আরও প্রাণ চঞ্চলতা শুরু হবে ইনশাআল্লাহ। আমি এই কিছুদিন যাবৎ মাশাআল্লাহ এই পদের কারণে প্রধান অতিথি হওয়ার সুবাদে একটা জিনিস খেয়াল করলাম, যে প্রধান অতিথি হলে এলেম কালামের খুব একটা দরকার পড়ে না, কিছু লেখাটেখারও দরকার থাকে না, আর কিছু বলার সুযোগও থাকে না। তার কারণ হলো শুনতে শুনতে বক্তাদের কথা সময় চলে যায়, আর সময় চলে যাওয়ার কারণে আর প্রধান অতিথির কিছু বলার
সুযোগই থাকে না। আর পূর্বে যারা বলেন সেখান থেকে যদি অল্প অল্প করে মোটামুটি সংগ্রহ করে পকেটে জমানো যায়, তা দিয়ে একটা লম্বা চড়া বক্তৃতাও মোটামুটি হয়ে যায়। কি বলেন আপনারা? তো খুব ভালো একটি বিষয় এসেছে। আমি আমাদের 2-3 মিনিট সময় নেব ডক্টর শহীদুল্লাহ খান মাদানির বক্তব্যটার সাথে। সেটা হলো যে এই যে নফল ইবাদত, কথা কিন্তু সত্য, আমরা আহলে হাদিসরা নফল ইবাদতের ব্যাপারে একটু উদাসীন, এবং আমি মনে করি যে এখান থেকে আমাদের বেরিয়ে আসা দরকার। আবার আমাদের একদল ভাইরা আছেন নফল ইবাদতের ব্যাপারে এত বেশি আগ্রহী, যেটা আমরা শুনেছি যে তারা ফরজ বাদ দিয়ে মাথায় লুঙ্গি বাঁধে। এটারও এই ধরনের কথাও কিন্তু সমাজে প্রচলিত আছে যে মাথায় লুঙ্গি মানে পাগড়ি বাঁধা খুব সওয়াবের কাজ, কিন্তু ফরজের দিকেও খেয়াল থাকে না। সুবহানের কর্মীদেরকে বলবো, বিষয়টি কিন্তু গবেষণামূলক বিষয়, এটি একটি সেমিনারের বিষয়। বিষয়টার দুইটা দিক আছে। একটি হলো নফল ইবাদতগুলো যেগুলো মাসনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রতিষ্ঠিত, যেগুলো অথেন্টিক, সেগুলোকে যেমন সমাজে এস্টাবলিশ করা, পাশাপাশি ইবাদতের নামে আমাদের সমাজে যদি আঙ্গুলে গুনে বলি, যেমন আমাদের ডক্টর সাহেব একটু বেশি সালাতের উপরে গুরুত্ব দিয়েছেন। আমরা আজানের জবাবও দেই, কথাও শুনি নাকি? হ্যাঁ, সালাতের ভিতরে ভেজাল বেশি, কারণ শয়তান এইখানেই, মানে আমি মাঝে মাঝে বলি যে সালাতের যে সিডিটা আর কি, প্রোগ্রামটা, এটাকে ও নষ্ট করে দিতে পারছে। আর সালাত নষ্ট করে দেওয়া মানেই হইল লোকটা নিশ্চিত জাহান্নামে যাবে। সালাত ঠিক, তার বাকি অনেক কিছুই আমরা আশা করি যে ঠিক। সালাত বেঠিক, সুতরাং তার বহু কিছুই বেঠিক। আমাদের দেশে সালাতের বিষয়ে বেশি ঝামেলা, কিন্তু সালাতের যদি একটু আগে এগিয়ে যান, আকীদার ক্ষেত্রে সঠিক বেঠিক ভেজাল আছে না নাই? হ্যাঁ, জিকির আজকার তাসবিহ তাহলিলের ক্ষেত্রে অসংখ্য ভেজালে আমাদের সমাজ কি ভরপুর। এক এক পীরের এক এক রকম বানানো তাসবিহ। কেউ বলে কি কি জানি বলে, হ্যাঁ, ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রাহমাতাল্লিল আলামিন, এটা হলো একজনের জিকির। আবার আরেকজনের জিকির তো ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আছেই। কেউ জিকির করতে করতে গাছে উঠা যায়। তো এই জিকিরগুলো সম্পর্কে সুবহানকে যথাযথভাবে সুদৃঢ়ভাবে জ্ঞান অর্জন করতে হবে, এবং সাধারণ সহজ সরল মানুষকে সতর্ক করতে হবে যে এই ধরনের বানাওয়াট জিকিরের কোনো মূল্য নেই। এগুলো দিয়ে আল্লাহর নৈকট্য লাভ করার চেষ্টা করা বৃথা। আমি একসাথে চাকুরি করেছি ক্যাডেট কলেজে, আমার চেয়ে উনি একটু সিনিয়র ছিলেন। আমি ওনার সঙ্গে দেখা করতে গেলাম, মসজিদ থেকে বের হন না। আমার মশার কামড়ও আমি সহ্য করতে পারতেছি না। এরে বাবা, বের হয় না কেন? প্রায় 25 মিনিট পরে বের হয়ে আসলাম। বললাম, এতক্ষণ কি করলেন? বলে, আমার পীর সাহেব হুজুর কেবলা যে আমাকে তসবিহ দিয়েছেন, ওইটা শেষ করলাম। আমি যে ওইটা দিয়ে কি হবে? বলে, ওইটা দিয়ে এরকম এরকম উপকার হবে, যে ঘোড়ার ডিম হবে। আপনি পাইছেন ঘোড়ার ডিম, আর আমি খাইলাম মশার কামড়। রাসূলের শেখানো সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, কালেমাতু তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ, এইগুলো বইলা মজা পাওয়া যায় না? যেগুলোর বিষয়ে জান্নাত পুরস্কার সুনিশ্চিত, এগুলো যেমন আমাদেরকেও বাড়াইতে হবে, ভ্রান্ত ধারণাটা ভেঙে দিতে হবে। এটুকু হইল আমার এই বিষয়ের ক্ষুদ্র অনুরোধ। ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, এখানেই নফল ইবাদতের নির্দেশ আছে। জনৈক সাহাবী আল্লাহ রসুলের অজুর পানি এনে দিতেন, রাতের বেলায় বিনা কারণে রাসূলের দরজায় বসে পাহারা দিতেন।
সাহাবীর নাম হলো রাবিয়া বিন কাব আল আসলামি। আল্লাহ রসুল ফজরের নামাজ পড়তে বের হয়ে দেখেন ওই বেটা বসে বসে পাহারা দিতেছে। এই কি করো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার বাড়ি পাহারা দেই। রাসূল বললেন, আমার বাড়ি তো পাহারা দেওয়ার দরকার না, এটা তো আল্লাহ দায়িত্ব নিয়েছেন। বলে, মন তো মানে না, আপনাকে যে অনেক বেশি ভালোবাসি, কেউ যদি আপনার ক্ষতি করে। তো রাসূল এরকম কথা শুনে একটু দরদ মাখা মনে বললেন, তুমি আমার কাছে কি চাও? সেও সহজ সরল ভাষায় বলে দিল, আমি আপনার সঙ্গে একসাথে জান্নাতে থাকতে চাই। রাসূল বললেন, অন্য কিছু বলো। চাইছো তো একেবারে আসলটা চাইয়া বুঝছো। বললেন, ইয়া রাসূলুল্লাহ, অন্য কিছু না, আপনার দরজার সামনে এখন জান্নাতে আপনার আরো কাছে থাকতে চাই। রাসূল তাকে বলেছিলেন, ফাকসিরিস সুজুদ, সাজদার পরিমাণ বাড়াইয়া দাও। রাসূল ওযু করার পরে 2 রাকাত পড়তেন। আমরা বেদাতীদের মতো আওয়াবিন টাওয়াবিন ওই সকালে দুপুরে রাত্রে ওগুলো না পড়লাম, কিন্তু যেগুলো রাসূল আদায় করেছেন, আমি মনে করি সুববানের যুবকদের ভিতরে এগুলো চর্চায় কি করা, নিয়ে আসা খুব জরুরি এবং দরকার। ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক, আহলে হাদিসদের ভিতরে ওয়াজ আছে, কিন্তু রাত্রে জেগে থাকা মানুষের সংখ্যা কম। আমিও সেই তালিকায় আছি, বলি বেশি করি কম। এটাই আমাদের। দান খয়রাতের ব্যাপারেও যাকাত তো ফরজ। আমরা সচেষ্ট হইল জমিয়তে সুববানের কাজকে গতিশীল করতে পারবো। পাশাপাশি আমরা দানের হাতকে প্রসারিত করে বহু কল্যাণকর কাজ করতে পারবো। 3 আমলের কথা তো আমরা সবাই জানি। আফসুস সালাম, সালাম বাড়াও। আম, ক্ষুধার্তকে খাওয়াও। রাতের বেলায় মানুষ ঘুমায় যখন নামাজ পড়ো, নিরাপদে জান্নাতে যাও। সবই তো নফল ইবাদতের অন্তর্ভুক্ত। একটু সিয়ামের মাত্রা বাড়াইতে হবে। 6 রোজার কথা আমাদের সভাপতি বলছে, রাসূল সোমবার বৃহস্পতিবার রোজা রাখছে, এগুলোও কিন্তু চর্চায় নিয়ে আসা। আশুরার রোজা আছে, আমরা চালু করেছি। আরাফার দিবসের রোজায় বংশালওয়ালারা ভালো ইফতারির আয়োজন করে, আলী ভাই হাজির আছে, মনে করাই দিলাম আর কি, যাতে করে আমরা 200-400 লোক চলে গেলেও সমস্যা না হয়। রমজান মাসে উমরা করলে রাসূলের সঙ্গে জানি কি হয়, আর বলবো না, অনেক কথা। তবে 2টি দিক আবার পরিষ্কার। বেদাতি নফল ইবাদত চিনতে হবে, চিনাইতে হবে, মানুষকে ফিরাইতে হবে। ঠিক? এত আজ থেকে এটা তো জোরদা বলার দরকার ছিল। কি কোন আমাদের সেক্রেটারি মহোদয়? বেদাতি আমল চিনতে হবে আগে, জনগণকে চেনাইতে হবে যেটা বেদাতি আমল, এবং জনগণকে ফিরাইতে হবে। ঠিক কিনা? এটাই হোক আজকে আমাদের এই অনুষ্ঠানের প্রতিশ্রুতি। আল্লাহ কবুল করুন। সুন্নাতে আমল, মাসনুন আমল জানতে হবে, রাজি, মানতে হবে, বলেন ইনশাআল্লাহ। আমাদের মধ্যে ইবাদতের পরিমাণ বাড়াতে হবে। গেল এই প্রসঙ্গ, ধন্যবাদ। দ্বিতীয়ত, অনলাইন বই পাঠের মাধ্যমে যারা একটি বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন, আমি মোবারকবাদ জানাই। এই ধরনের কার্যক্রম আমাদের সুববান, ওই যে সূরা কুরাইশ শোনাইছি, এই সূরা কুরাইশরা যেরকম অভ্যস্ত শীত গ্রীষ্মে, তারাও আরো ভালো ভালো প্রোগ্রাম দিয়ে যেন তারা এরকম অভ্যস্ত হয়ে ওঠেন। আল্লাহ তাদের কবুল করুন, আমিন। এই কয়েকটি কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।